12টার সময় ঘুমে ধরে গেছে। হ্যাঁ, স্বাভাবিক একটা ঘটনা। সারাদিন পড়ার পর, সারাদিন কাজ করার পর মানুষ হিসেবে 12টার সময় ঘুম আসবেই। কিন্তু কিভাবে এটাকে আরো 2-3 ঘন্টা এক্সপান্ড করা যায়? আমি আমার কলেজ লাইফে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, আমার মনের মধ্যে প্রচুর জেদ ছিল, বুঝছো? ওই যে ফাইমের কথা বলো না, ফুয়েলের কথা, এরকম অসংখ্য ফুয়েল ছিল, বুঝছো? মানে আমি এটা এখন শেয়ার করতেছি না, জাস্ট বলতেছি যে জেদের এত কারণ ছিল যে আমি ডেইলি 15-16 ঘন্টা পড়তাম। তো আমি তো মানুষ, 11টা 12টার সময় তো ঘুমে ধরে যাইতো। আমি কি করতাম জানো? আমি তখন একটা ক্যালকুলেশনে বসতাম, খাতা কলম নিয়ে না, মাথার মধ্যেই ক্যালকুলেশনে বসতাম। এই মুহূর্তে বাংলাদেশে কতজন স্টুডেন্ট পড়তেছে? রাত 12টা বাজে। তাহলে আমি ধরতে পারি যদি 1 লাখ স্টুডেন্ট মেডিকেল পরীক্ষা দেয়, তাহলে এই মুহূর্তে হয়তোবা 20,000 জন পড়তেছে। যেহেতু রাত 12টা বাইজে গেছে, যাদের কোনো ফ্যামিলিয়াল প্রবলেম নাই, যাদের টাকা পয়সার অভাব নাই, যাদের ভবিষ্যৎ নিয়ে টেনশন নাই, তারা অবশ্যই এখন পড়তেছে না, তারা ঘুমাচ্ছে। 20,000 জন হয়তো এমন আছে যারা স্টিল নাও পড়তেছে। আধা ঘন্টা পর আমি যখন আধা ঘন্টা পড়লাম, আধা ঘন্টা পড়ার পর 12:30টার সময় আমি চিন্তা করতাম যে এই মুহূর্তে বাংলাদেশে কতজন পড়তেছে। আমি মোটামুটি শিওর এর মধ্যে অর্ধেক ঘুমায় গেছে বা অর্ধেক পড়াশোনা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, হয় ফেসবুক চালাচ্ছে, নয় রিলস দেখতেছে, নয় তারা পড়াশোনা থেকে উঠে গেছে। 10,000 জন হয়তো নামা পড়ছে রাত 12:30। আমি চিন্তা করতাম এই মুহূর্তে আমার কম্পিটিটর 10,000 জন, আমি আরও আধা ঘন্টা পড়বো। রাত 1টার সময় আমি বসে চিন্তা করতাম এই মুহূর্তে কতজন পড়তেছে। হয়তোবা এই মুহূর্তে 4,000 জন পড়তেছে। রাত একটার সময় শীতের রাতে সর্বোচ্চ হইলে 4,000 জন পড়তেছে। আমি অলরেডি সরকারি মেডিকেলে ঢুকে গেছি, সরকারি মেডিকেলের সিট 4,000। তাহলে আমি এখন থেকে যত পড়বো তত আমার মেরিট পজিশন আগাইতে থাকবে। রাত বাজে 2টা, আমি চিন্তা করতাম এই মুহূর্তে কয়জন বাপের বেটা পড়তেছে। আমি চিন্তা করতাম এই মুহূর্তে হাইয়েস্ট হইলে সারা বাংলাদেশে 1,000 জন পড়তেছে। তার মানে আমি এখন থেকে যত মিনিট পড়তে থাকবো তত আমার মেরিট পজিশন আগাইতে থাকবে। যখন রাত 2:30 বা 3টা, মানে মাথা আমার একদম ধুলে যাচ্ছে, তখন আমি চিন্তা করতাম যে এমন কেউ কি আছে যে এখনো পড়তেছে? যদি পড়া থাকে তার সাথে আমার এখন কম্পিটিশন। কথা কি বুঝতে পারছো? মানে আমি এমনভাবে নিজেকে অ্যাপ্রোচ করতাম যে আমার ভাগ্যে আছে কিনা আমি জানি না, বুঝছো? আমি তো জেএসসিতে প্লাস পাই নাই, তোমরা অনেকে জানো না, জেএসসিতে আমার ছিল 4.95। তো অনেকেই আমারে বলছিল যে সায়েন্স নিও না, প্লাস পাও নাই, তুমি যদি সায়েন্স নাও তাহলে আবার এসএসসিতে ফেল করবা, এরকম অনেকে বলছিল। তো আমি কখনো কোনো উত্তর দেইনি, আমি জাস্ট আল্লাহর কাছে এইটুকু বলছি যে আল্লাহ, আমি হয়তোবা পড়াশোনা করি নাই, আমার গ্যাপ ছিল, যার কারণে আমাকে দেও নাই। কিন্তু আমি এইটুকু প্রার্থনা করি, এইটুকু দোয়া করি যে আমি এমন বেশি পরিশ্রম করব যে আমার পরিশ্রমের মূল্যটা আল্লাহ তুমি আমারে দিও। মানে আমি আমার সৃষ্টিকর্তারে আমি কনভিন্স করব যে এই পজিশনটার জন্য আমি ফিট।